আসসালামু আলাইকুম। অনেকেই বলে, "ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আপনি একজন প্রবাসী, আমরা নিজেও প্রবাসী।" যারা বিশেষ করে প্রবাসে থাকেন, তারা বলে যে, "আপনিও প্রবাসী, আমিও প্রবাসী। তো এইজন্য আপনার কথাগুলো ভালো লাগে।" অনেকের সঙ্গে আমার কথাগুলো মিলে যায়। আবার দেখা গেছে কিছু সংকট লোকের সঙ্গে আমার কথা মিলে না, তারা বিভিন্ন মতামত পেশ করে। হ্যাঁ, অবশ্যই আপনি মতামত পেশ করতে পারেন। একটা ভাইয়ের কথা হইলো যে, "ভাই আমি তো প্রবাসে থাকি। তাহলে আমি কাকে ফলো করে চলবো?" মানে কাকে ফলো করে চললে যে আমি প্রতিষ্ঠিত হতে পারবো? আমার যে সামনের যে প্রবাস জীবনটা অথবা দেশে আছি আমি, দেশে কাকে ফলো করলে অ্যা আমার ভালো হবে? দেখেন ভাই, আমাদের বাংলাদেশের মধ্যে কি হয় জানেন নি? যদি একজন রাজমিস্ত্রি কাজ করে, সে একজন রাজমিস্ত্রিকে নিয়ে এসে তার কাছে জোগালি লাগায়। জোগালি বলতে কি? তার হেল্পার হিসেবে কাজ করায়। মানে আপনি যাকে ফলো করবেন, সে তার মতো করে আপনাকে সাজানোর চেষ্টা করবে। কিন্তু আপনি এমন ব্যক্তিকে ফলো করবেন যে মানে প্রতিষ্ঠিত। আপনি চেষ্টা করবেন যে তার থেকে উপরে যাওয়া। যদি আমি একটা কথা বলি সবসময়, দেখেন, বুক ভর্তি ভালোবাসা থেকে না পকেট ভর্তি টাকার ভাই অনেক মূল্য। টাকার অনেক মূল্য। এখন যদি আপনার বাবা রাজমিস্ত্রির কাজ করে, যদি আপনি আপনার বাবাকে ফলো করেন তাহলে অবশ্যই আপনি রাজমিস্ত্রির কাজই করতে হবে। লেখাপড়া ছেড়ে দিয়ে যোগালি দিবেন, হেল্পারি কাজ করবেন, না হলে নিজে রাজমিস্ত্রি। যদি বাবাকে ফলো করা লাগে তাহলে আপনার কি হতে হবে? আপনি একটা প্রতিজ্ঞা করতে হবে, আমার ভাই, আমার বাবা, আমার চাচা তারা এই ধরনের কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার আছেন এবং নিম্ন পরিবারগুলো যারা আছেন, যারা আমার মতন আছেন। আমি আপনাদেরকে বলব যে আমার মতন যারা আছেন, তাদেরকে বলব যে আপনার বাবা কষ্ট করছে। আপনি চেষ্টা করবেন যে আপনার বাবার উপরে কোনো কিছু চিন্তা ভাবনা করা। আপনি যদি বলেন যে, "না, আমি আমার বাবার মতো হব।" তাহলে আপনার বাবা রাজমিস্ত্রি ছিল, অথবা মানুষের কৃষিকাজে কাজ করত, অথবা রিক্সা ড্রাইভার ছিল, ভ্যান গাড়ি ড্রাইভার ছিল, অথবা স্কুটি ড্রাইভার ছিল, অথবা প্রাইভেট কার ড্রাইভার ছিল। যেকোনো কাজ করে আপনি আপনার বাবাকে ফলো করতে গেলে আপনি আপনার বাবার মতো হতে হবে। ভাই বাবা তো বাবাই, বাবাকে ফলো করার কোনো কিছু নাই। বাবার যে রক্তটা আছে না আপনার শরীরে, এটি আপনি আপনার বাবার মতো হয়ে যাবেন। কিন্তু এটা হলো, বিষয়টা হলো প্রতিষ্ঠিত হওয়ার। আপনি কিভাবে আপনার বাবার নাম সুনাম করবেন? যে ওই যে আপনার বাবা একটা কৃষিকাজ করতো, আপনি আজকে জজ, ব্যারিস্টার, আপনি এখন কোটিপতি, মানে আপনি একজন বিজনেসম্যান, তাহলে আপনার বাবার সুনাম হবে। যদি আপনি আপনার বাবার মতন কৃষক হয়ে আপনি নিজেও কৃষক হন, তাহলে বলবো সে বাবার মতো হয়েছে। এটা কিন্তু ভালো দিকটা না। আপনার বাবা রিক্সা চালাইতো মানে আপনার বাবার মতো হবেন এরকম না। বাবা বাবাই, বাবার সঙ্গে কোনো তুলনা করবেন না। বড় ভাই, তাদের সঙ্গে কাউকে তুলনা করবেন না। আপনি তার থেকে ভালো কিছু করতে হবে রে ভাই। আপনি তার থেকে উচ্চ লেভেলে বুঝবেন। আপনি হন না আপনার বাবার ক্যাটেগরি স্টাইলে হন না। কিন্তু ফুলুস ভাই, ফুলুস। মানি ইস পাওয়ার। টাকাওয়ালা হতে হলে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে পরিবর্তন হতে হবে। সমাজের সাথে পরিবর্তন হতে হবে। যদি আপনি সবার মতো করেই হলেন, তাহলে তো ওই সবার মতো করে আপনাকে দেখা হবে। আমি একটা কথা বলি, দেখেন, এটা বাবাকে ছোট করা অথবা বড় ভাইকে ছোট করা এরকম কোনো কিছু না। আপনার বাবার মতো হইতে মানা নাই। এর মানে এটা না বাবা কৃষক আপনিও কৃষক হবেন। বাবা একজন টেন্ডারের কাজ করে, আপনিও টেন্ডারের কাজ করলেন। বাবা রিক্সা ড্রাইভার বা প্রাইভেট কারের ড্রাইভার, আপনিও প্রাইভেট কারের বাস ড্রাইভার হইলেন। না, সেটা হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি চিন্তা করবেন আমার বাবা এত কষ্ট করতেছে, ড্রাইভারি করতেছে, কৃষকের কাজ করতেছে বা অন্য কোনো কাজ করতেছে। আমি আমার বাবার এই কাজগুলা শেষ করে দিয়ে আমার বাবাকে কাজমুক্ত করে দেবো এবং আমি হাজার কোটি টাকার বা অনেক টাকার মালিক হব। আপনি বলতে পারেন, "ভাই আপনি কি হাজার কোটি টাকার মালিক নাকি?" একবার হেসে দিলাম। আমি এই হাজার কোটি বা কোটি টাকার মালিক না বিধায় আমি বলতেছি যে আমি যে ভুলগুলা করছি বা অন্যরা যে ভুলগুলা করে, আমাদের তো সময় শেষ হয়ে গেছে। 15 বছর প্রবাস জীবন হয়ে গেছে। কোনো কিচ্ছু করতে পারি নাই। এই যে ভুলগুলো আমাদের মধ্যে ছিল, আমাদের সন্তানগুলা ওই মায়ে বলে যে, মানে মা বলে যে, "তোমার বাবার মতন হয়ো।" তার কল্পনাটা কি আসবে? আমাদেরকে আমাদের মা বলছে, "তোমার বাবার মতো হয়ো।" তো আমার বাবা কৃষক ছিল, আমিও কৃষক হব। যদি বলতো, "না, তোমার বাবা এত পরিশ্রম করে তোমাকে মানুষ করতেছে, তুমি একজন এই কোটিপতি হইবা।" ওই যে কয়েকদিন আগে দেখলাম যে এমপি হানজালা সাহেব, ওনার বাবা সবসময় বলতো, "তুমি একজন এমপি হইবা।" ওনার বাবা কিন্তু এমপি ছিল না, ওনার দাদা এমপি ছিল। বলছে যে, "তুমি একজন এমপি হইবা।" সে এমপি হইছে। আরেক দেখলাম সিলেটের এক ভাইয়ের গল্প, যে ওনার মা বলছে যে, "আল্লাহ তোমাকে হাজার কোটি টাকার মালিক বানাই দিবে।" সে একজন নিম্ন পরিবারের ব্যক্তি, সে এখন সিলেটের হাজার কোটি টাকার মালিক। তাহলে আমাদের চিন্তা ভাবনা কি হতে হবে? প্রবাসে যারা আছেন বিশেষ করে, ভাই আমি বারবার একটা কথা বলি, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার ভাই অনেক মূল্য। নিজেকে পরিবর্তন করুন। দেখবেন আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন। এটা কথাটা মনে রাইখেন।
ধন্যবাদ। ভিডিও বড় হয়ে যায়। ইনশাআল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। দামাকা একটা ভিডিও। যেটা অবশ্যই আপনাকে পরিবর্তন করবে। আমি হইতে পারি নাই। কোনো সমস্যা নাই। আমি চাই যে আমি যে ভুলের কারণে নিজেকে সফল করতে পারি নাই, আপনারা যেন এই ভুলগুলো না করেন। ধন্যবাদ।